প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার শ্রদ্ধাভাজন সুধীজন, এই মুহূর্তে যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন বা দেখবেন তাদের সকলকেই আমি দেবদুলাল বর্মন, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ, চান্দ্রবাজার উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও সকলকেই স্বাগত। পাঠের ধারাবাহিকতায় গত দুইটি পর্বে গুণোত্তর ধারার এনতম পদ ও এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দুটি প্রতিপাদন করিয়েছিলাম। আজ সূত্র দুটির আলোকে নবম দশম শ্রেণীর 13.2-এর অনুশীলনীর কিছু গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো শিক্ষার্থী বন্ধু, দেখা যাক কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। তো আমি তোমাদের অনুশীলনীর 8 নম্বর কোশ্চেনটি এখানে দিয়েছি। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তো শিক্ষার্থীবৃন্দু, যেহেতু এখানে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে, প্রথম পদ কিংবা সাধারণ অনুপাত দেওয়া নেই, সে কারণে আমাদেরকে কি করতে হবে? প্রথম পদ এবং সাধারণ অনুপাত ধরে নিতে হবে। তো আমরা ধরব যে ধরি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তাহলে আমরা কি জানি? আমরা জানি এনতম পদের সূত্র আমরা জানি এনতম পদ কি জানি? এ আর এন মাইনাস অন। তাহলে আমাদের এখানে কত পদ? পঞ্চম পদ। তাহলে আমরা লিখব, সুতরাং পঞ্চম পদ কি হবে? পঞ্চম পদ হবে এ আর এন এর জায়গায় কি হবে? 5। তাহলে 5 মাইনাস অন, অর্থাৎ এ আর 4। আমাদের দশম পদ কত হবে? এবং দশম পদ এ আর কি হবে? 10 মাইনাস অন, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 9। তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে পঞ্চম পদ 2√3/9, তাহলে আমরা লিখতেই পারি শর্ত মতে কি লিখবো? আমাদের পঞ্চম পদ এইটা পঞ্চম পদ। তাহলে শর্ত মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 2√3/9। এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ। এখন দশম পদ কত দেওয়া আছে? দশম পদ দেওয়া আছে 8√2/81। তাহলে আমরা লিখব এবং এ আমাদের দশম পদ কত? এ আর টু দি পাওয়ার 9। তাহলে এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল কত হবে? 8√2/81। এটা আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আকারে লিখলাম। এখন আমাদের বলা হয়েছে যে তৃতীয় পদ কত? তো তৃতীয় পদ যদি আমি বের করতে যাই, তাহলে অবশ্যই আমার প্রথম পদ এর মান এবং আর এর মান জানতে হবে। সেই জন্যই এই সমীকরণ দুটো থেকে আমরা এর মান এবং আর এর মান
বের করে নিয়ে আসবো। তাহলে এখানে কোন সমীকরণটি বড়? নিশ্চয়ই 2 নম্বর সমীকরণটি বড়। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে লিখি এখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তো 2 নম্বর কি আমাদের? 2 নম্বর হচ্ছে বাম পক্ষে ar⁴ 9 ডিভাইডেড 1 নম্বর হচ্ছে ar⁴ ইকুয়াল 2 নম্বরের ডান পাশে হচ্ছে 8√2 ভাগ 81, যেহেতু আমরা ভাগ করছি ভাগ 2√3 ডিভাইডেড 9। তো এখন সমাধানটা এখানে করে নেই, বা তাহলে এখানে দেখো তোমরা এ কেটে যাচ্ছে, r⁴ কে আমরা যদি r⁴ দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? r⁵। তাহলে আমরা লিখবো r⁵ ইকুয়াল, এখানে আমরা ভাগের কাজ করব, 8√2 ডিভাইডেড 81 গুণন, ভাগটাকে কি করব? ভাগের কাজ করব, ভাগটাকে গুণন করব, করলে কি হবে? লব হর হবে, হর লব হবে। তাহলে 9/2√3 বা r⁵ ইকুয়াল 2 দিয়ে আমরা 8 কে কাটি কত? 4, 9 দিয়ে 81 কে কাটি কত? 9। তাহলে উপরে হচ্ছে কত? 4√2, নিচে হচ্ছে 9√3। আমাদেরকে কার মান বের করতে হবে? এখানে আর এর মান বের করতে হবে। যেহেতু আমরা আর এর মান বের করব, এই জন্য আর এর পাওয়ার এখানে কত? আর এর পাওয়ার হচ্ছে 5। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে 5 সূচক আকারে প্রকাশ করতে হবে। তাহলে আর এর পাওয়ার 5 ইকুয়াল, আমরা এখানে দেখো কি করি, √2 নিচে হচ্ছে √3 উপর যদি 5 দেই তাহলে মানটা কত হবে? মানটা আমাদের কত হবে? দেখো কত হবে। তাহলে √2 তার উপর কত দিছি? 5। তাহলে এখানে √2 কয়বার আছে? 5 বার। তাহলে √2 ইন্টু √2 5 বার, 5 বার √2 আছে। তাহলে এই দুইটা √2 গুণন করলে কত হবে? রুটের মান কত? হাফ। হাফ এবং এই রুটের মান কত? হাফ। তাহলে আমাদের হচ্ছে 2 ইন্টু 2 হাফ। তাহলে আমাদেরকে এসেছে 2 হাফ প্লাস, যেহেতু বেজ আমাদের ইন্টু অবস্থায় আছে তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার যোগ হবে হাফ। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি 2 পাওয়ার 1। 2 পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এই দুটা 2 গুণন করলে আমরা 2 পাচ্ছি, এই দুটা 2 গুণন করলে √2 গুণন করলে 2 পাচ্ছি, √2 দুটা গুণন করলে 2 পাচ্ছি, √2 দুটো গুণন করলে 2 পাচ্ছি, আর √2। তাহলে 2 2 করে 4 √2, তাহলে 4√2। ঠিক নিচেও আমাদের √3 যদি আমরা 5 বার গুণন করি তাহলে 9√3 পাবো। তো এখানে আমরা লিখতে পারি, সুতরাং আর ইকুয়াল কত লিখতে পারবো? 5 5 গেল, তাহলে √2 ডিভাইডেড √3। তাহলে আমাদের সূচক সমান, সূচক কেটে গেল, তাহলে হচ্ছে আর সমান কি? √2 ভাগ √3। আর এর মান আমাদের বের হয়ে গেল। এখন এই আর এর মানটা যদি আমি 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসায় দিই তাহলে কার মান পাবো? এর মান পাবো। এখন আর এর মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো এবং সমস্যাটি খাতায় উঠিয়ে নিয়েছো। এখন আর এর মানটা আমরা 1 নম্বরে বসে দিই, এই জন্যই উপর অংশটা আমি মুছে দিলাম।
আর এর মানটি কোথায় বসাবো? 1 নম্বরে। এখন আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। দেখা যাক তাহলে আর এর মান কত? √2 ডিভাইডেড √3, পাওয়ার কত আছে আমাদের? পাওয়ার আছে 4, ইকুয়াল 2 √3 ডিভাইডেড 9, বা এটাকে আমরা এখন ভাঙাবো। a ইন্টু, যেহেতু এখানে √2 কয়বার আছে? 4 বার। এর আগে আমি দেখিয়েছি যে দুইটা √2 গুণন করলে 2, এই দুটো গুণন করলে 2, তাহলে 2 দুগুণ কত? 4, 2 দুগুণ 4 হবে। তাহলে এখানে কত হবে? 4 ডিভাইডেড, এখানে হবে 9, ইকুয়াল 2 √3 ডিভাইডেড 9, বা a ইকুয়াল 2 √3 9। কি অবস্থা আছে? ইনটু অবস্থায়। তাহলে এখানে যা কি হবে? ভাগ হবে। ভাগ যখনই হবে, ভাগটাকে গুণ করলে কি হবে? 9 উপরে যাবে, 4 নিচে আসবে। তাহলে কি হবে? 9 9 কাটা, 2 দুগুণ 4। সুতরাং এর মান আমাদের কত আসতেছে? √3 ভাগ 2। এর মান আসতেছে √3 ভাগ 2। তাহলে আমি আর এর মান পেয়ে গিয়েছি। আর এর মান হচ্ছে √2 ডিভাইডেড √3, এর মান √3 ভাগ 2। তাহলে আমরা এখন তৃতীয় পদ বের করতে পারবো। সুতরাং ধারাটির তৃতীয় পদের সূত্র আমরা কি জানি? n-তম পদের সূত্র ARn-1, AR পাওয়ার n-1। তাহলে তৃতীয় পদ কি হবে? AR3-1, অর্থাৎ AR স্কয়ার। এর মান কত শিক্ষার্থীবৃন্দু? এর মান আমরা কত পেয়েছি? এর মান পেয়েছি √3 ভাগ 2। তাহলে √3 ভাগ 2 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে কত পেয়েছি? আর এর মান √2 ভাগ √3, √2 ভাগ √3 আমরা দেবো, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দেব। এখন আমরা সমাধান করি। √3 ভাগ 2 ইন্টু, এখানে রুট এবং স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে কি হবে? 2 ভাগ 3, 2 ভাগ 3, 2 2 কেটে গেল। তাহলে এখানে কি থাকে? √3, এখানে কি আছে? 3 আছে। তাহলে এই 3-তে, অর্থাৎ √3 ইন্টু √3 যদি আমরা গুণন করি, তাহলে কি হবে? √3 এবং √3 গুণ করলে কি হবে? 3। তাহলে এই 3-কে আমরা লিখতে পারি কত? √3 ইন্টু √3, √3 ইন্টু √3। তাহলে এটা কেটে গেল, কি থাকবে? 1 ডিভাইডেড √3। তাহলে এটাই আমাদের তৃতীয় পদ। তো শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা বইয়ের 9 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। চলো, 9 নম্বর যে সমস্যাটি আছে, 9 নম্বর সমস্যাটি দেখো। on divided √2 minus on plus √2 minus dot dot ধারাটির কোন পদ 8 রুট। তাহলে ধারাটির কোন পদ 8 √2।
তো এখানে আমাদের প্রথম পদ কত? প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ √2 মাইনাস ডট ডট ধারাটির কোন পদ 8√2। তাহলে আমরা এখানে লিখব ধারাটির প্রথম পদ a ইকুয়াল কত? প্রথম পদ 1/√2। তাহলে ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল কত? আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তাহলে অনুপাত আমাদের একই আসবে। তাহলে -1 ডিভাইডেড কত? 1/√2। তাহলে কত হবে? -1 ভাগের কাজ করলে কি হবে? ভাগটাকে গুণ করলে কি হবে? √2 উপরে যাবে, নিচে 1। তাহলে 1 গেলে কি হবে? -√2। আবার √2 কে যদি আমি -1 দ্বারা ভাগ করি, দেখো, অথবা √2 কে যদি আমি -1 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? ওই -√2। তার মানে প্রতি ক্ষেত্রে আমাদের কি ভাগফল সমান। অতএব এটি কি ধারা? এটি একটি গুণোত্তর ধারা। লিখব, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। বলা হয়েছে ধারার কোন পদ 8√2। তাহলে কোন পদ 8√2? আমরা ধরে নিব যে n-তম পদ 8√2। ধরি n-তম পদ 8√2। তাহলে আমরা n-তম পদের অবশ্যই সূত্র জানি। n-তম পদের সূত্র কি জানি? a r পাওয়ার n-1। তাহলে আমরা লিখব, প্রশ্ন মতে a r n-1 ইকুয়াল 8√2, বা এর মান কত? এর মান 1/√2 ইন্টু আর এর মান কত? আর এর মান -√2 পাওয়ার কত? n-1, যেহেতু n এর মান নাই, ইকুয়াল 8√2। তো এখানে যাই, তাহলে কি হবে? এখানে 1/√2, তাহলে √2 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। ও পাশে গেলে কি হবে? ডান পাশে গেলে আমরা যদি পক্ষান্তর করি, তাহলে কি হবে? √2 এখানে যায় গুণন হবে। তাহলে -√2 পাওয়ার কত? n-1 ইকুয়াল 8√2 ইন্টু এই √2 ইন্টু √2, বা -√2 n-1 ইকুয়াল কি হবে? √2 এবং √2 গুণন করলে কত হবে? √2 এবং √2 গুণন করলে হবে 2। তাহলে 8 দুগুণে কত? 16, বা -√2 n-1 ইকুয়াল, আমাদের যেহেতু এখানে ভিত্তি কত? আমাদের ভিত্তি এখানে -√2, তাহলে এই 16 কেও আমার -√2 আকারেই ভাঙাতে হবে। -√2 আমি যদি 8 দিই, তাহলে কত হবে? দেখো, -8 বার, তার মানে জোর মাইনাস যদি আমরা গুণন করি, তাহলে কি হবে? প্লাস হবে। আর √2 এখানে কয়বার আছে? 8 বার আছে। যেহেতু দুটা √2 গুণন করলে আমার কত হবে? 2 হবে। আবার দুটা √2 গুণন করলে কত হবে? 2 হবে। এরকম দুটা √2 যদি গুণন করি, তাহলে কি হবে? 2 হবে। কত হবে? 2 হবে। তাহলে 2 × 4 = 4, 8 × 16। তাহলে আমার হচ্ছে
√2 এর উপর 8। তাহলে -√2 এবং -√2 বেজ আমাদের কি সমান, তাহলে বেজ যেহেতু সমান তাহলে আমাদের কি হবে, পাওয়ার সমান হবে, বা n-1 ইকুয়াল কত হবে 8। সুতরাং n ইকুয়াল কত হবে 8 প্লাস 1 9। তাহলে আমাদের n এর মান কত 9 ধরা হয়েছিল কি, এটি ধারার n তম পদ 8√2। ধারার কোন পদ 8√2, আমরা ধরে নিয়েছিলাম n তম পদ 8√2। তাহলে আমাদের n এর মান কত বের হয়েছে, n এর মান বের হয়েছে 9। সুতরাং আমরা লিখতে পারি 9 তম পদ 8√2। এটাই হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।